নমস্কার, আরএমটেক বাংলায় আপনাকে স্বাগত। বাংলার আবাস যোজনার মাধ্যমে রাজ্যের মানুষদের জন্য বাংলার বাড়ি তৈরি করে দেবে রাজ্য সরকার। তার এই প্রস্তুতি অন্তিম লগ্নে। কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার আপনারা জানেন আজ দীর্ঘদিন রাজ্যে বন্ধ। রাজ্য সরকার তাই নিজস্ব তহবিল থেকে বাংলার মানুষকে বঞ্চিত না করে বাংলার বাড়ি প্রকল্পে পাকা বাড়ির ছাদ তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তার এই প্রক্রিয়া সম্পন্ন, এবার টাকা দেওয়ার পালা। মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো আগামী 15 ডিসেম্বর থেকে বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। তার মাত্র হাতে গোনা 2 দিন, তারপরেই উপভোক্তা বাড়ি তৈরির প্রথম কিস্তির 60,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পাবেন। আজকের ভিডিওটির মাধ্যমে জানাবো যে 11 লক্ষ উপভোক্তাদের মধ্যে কারা আগে টাকা পাবেন, কাদের অ্যাকাউন্টে আগে টাকা ঢুকবে, অর্থাৎ প্রথম কিস্তির টাকা 60,000 টাকা কারা আগে পাবেন, পরে কাদের টাকা অ্যাকাউন্টে ঢুকবে, কোন কোন কারণবশত টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে না, যে সমস্যাগুলো এই মুহূর্তে টাকা ছাড়ার আগে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে, তার জন্য কিভাবে আপনার এসএমএস মাধ্যমে ওটিপি ভেরিফিকেশন করে আপনার ইউডিআইন যে ভেরিফিকেশন হবে, তার জন্য আপনাকে কোথায় যেতে হবে, কিভাবে করবেন, সমস্ত কিছুই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত জানাবো। তাই ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে। জেনে নিন আপনি টাকা কবে পাবেন, কারা আগে পাবে টাকা, আর কোন কোন সমস্যার জন্য আপনার টাকা পেতে সমস্যা হবে। তাই 15 ডিসেম্বর টাকা পাওয়ার জন্য যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে উপভোক্তাদের, বিস্তারিত ভিডিওটির মাধ্যমে আলোচনা করছি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এরকম হেল্পফুল ভিডিও ইউটিউবে আপনি খুঁজলেও পাবেন না। সেই কারণে আবাস যোজনার কাজের সঙ্গে যুক্ত থাকার কারণে সঠিক তথ্য তুলে দিতে পারবো। আর ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন সঠিক আপডেট পাওয়ার জন্য। প্রথমেই আসি, আবাস যোজনার সার্ভে সম্পূর্ণ হয়ে যাওয়ার পর গ্রাম সভা অনুমোদিত হওয়ার পরে ব্লক অনুমোদন কমিটি এবং জেলা অনুমোদন কমিটি অনুমোদন দেওয়ার পর যে তালিকা প্রকাশিত, সেখানে 3 ধরনের লিস্ট প্রকাশিত হয়েছে। এক হচ্ছে আবাস পেনশন লিস্ট, দ্বিতীয় হচ্ছে পিডব্লিউএল অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্ট, দ্বিতীয় হচ্ছে রেমাল বা ফ্লাড এলিজেবল এবং নন এলিজেবল লিস্ট। প্রত্যেকটির এলিজেবল এবং নন এলিজেবল ভাবে দেখানো হয়েছে। এলিজেবল অর্থাৎ যোগ্য উপভোক্তা, আর নন এলিজেবল হচ্ছে অযোগ্য, যে আর বাড়ি পাবে না, অর্থাৎ সে বাড়ি পাওয়ার যোগ্য ব্যক্তি নয়। প্রথমে আসি আবাস সেনশন। আবাস সেনশন যাদের নাম আছে তারা কিন্তু বাড়ি আগে পাবে, অর্থাৎ বাড়ি তৈরির প্রথম কিস্তির 60,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে তাদের আগে ঢুকবে। এর সঙ্গে সঙ্গে আবাস সেনশনের সঙ্গে সঙ্গে রেমাল বা ফ্লাডে ক্ষতিগ্রস্ত যাদের নাম এলিজেবল হয়েছে, তারাও এই আবাস সেনশনের সঙ্গে বাড়ি পাবে। তৎসহ সিএম গ্রিভেন্স অর্থাৎ সরাসরি যারা মুখ্যমন্ত্রীকে ফোন করে বাড়ির জন্য আবেদন করেছিলেন, তারাও কিন্তু আবাস সেনশনের সঙ্গে আগে বাড়ির প্রথম কিস্তির টাকা পাবে। এরপর সর্বশেষ কিন্তু পিডব্লিউএল যাদের নাম আছে পার্মানেন্ট ওয়েটিং লিস্টে, তারা টাকা পাবেন। অর্থাৎ আবাস সেনশন, সিএম গ্রিভেন্স এবং রেমাল বা ফ্লাডে ক্ষতিগ্রস্ত তাদের অ্যাকাউন্টে আগে প্রথম কিস্তির টাকা ঢুকবে, তারপরে কিন্তু পিডব্লিউএল যারা আছে অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যারা আছে তারা টাকা পাবে। এবার আসি বাড়ির প্রথম কিস্তির টাকা প্রদান ক্ষেত্রে যে সমস্যাগুলো হচ্ছে, যেমন বেনিফিশিয়ারির অ্যাকাউন্টগত সমস্যা, অ্যাকাউন্টে মিসম্যাচ, নাম মিসম্যাচ, স্পেলিং, অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়া, ডরমেটারি অ্যাকাউন্ট, নেম বা জয়েন্ট অ্যাকাউন্ট প্রবলেম, এই ধরনের সমস্যাগুলো দেখা যাচ্ছে টাকা ছাড়ার আগ পূর্ব মুহূর্তে। যাদের এই ধরনের সমস্যা তাদের লিস্ট প্রশাসন থেকে গ্রাম পঞ্চায়েতে পাঠানো হয়েছে এবং তাদের যে সমস্যাগুলো দেখা যাচ্ছে সেই সমস্যাগুলো দ্রুততার সঙ্গে অ্যাকাউন্টে ঠিক করে নিতে হবে। তাছাড়া আপনার যদি ঠিক করে নিতে পারেন, নচেত কিন্তু প্রথম কিস্তির টাকা পেতে আপনার সমস্যা হবে। এছাড়া আপনি যদি নিজেও জানেন যে আপনার অ্যাকাউন্টে সমস্যা আছে, অর্থাৎ আপনার ধরুন অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, তাহলে অবশ্যই সেটি ঠিক করে নিতে হবে, নচেত কিন্তু টাকা পাবেন না, আপনারটা পেন্ডিং থেকে যাবে, বাকিটা কিন্তু টাকা পেয়ে যাবে। এছাড়া সার্ভের সময় অ্যাকাউন্ট নম্বরে স্পেলিং এর সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা স্পেলিং যদি ম্যাচ না করে থাকে, তাহলেও কিন্তু এই ধরনের প্রবলেমের সম্মুখীন হতে হবে। যেমন নামের মাঝখানে কোথাও স্পেস বা সারনেমে কোথাও মিসম্যাচ, এই ধরনের সমস্যাগুলো অ্যাকাউন্টের সঙ্গে সার্ভের যে ফর্ম ফিল আপ করেছিলেন সেই ফর্মের সঙ্গে যদি না মিলে থাকে, তাহলে এই ধরনের সমস্যাগুলো বর্তমানে অ্যাকাউন্ট ছাড়ার পূর্ব মুহূর্তে দেখা যাচ্ছে। এই ধরনের যদি আপনার সমস্যা থেকে থাকে, তাহলে আপনি কিন্তু গ্রাম পঞ্চায়েত থেকে জানানো হবে এবং আপনি দ্রুততার সহিত ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে তার সমস্যার সমাধান করতে হবে। আপনার যে প্রায়োরিটি হিসাবে কারেকশন করে দেবে ব্যাংক, এরকম কিন্তু ইনস্ট্রাকশন ব্যাংকগুলিকে দেওয়া আছে।
আপনাকে গিয়ে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে বলতে হবে যে আপনার আবাস যোজনার টাকা অ্যাকাউন্টে ঢুকবে, আপনার বাড়ির আপনার কাজটি আগে করে দেবে, নইলে দেবে না করলে কিন্তু আপনি গ্রাম পঞ্চায়েত অথবা বিডিও অফিসে জানাতে পারেন, দেন আপনার কাজটি দ্রুততার সহিত হবে। এছাড়া টাকা প্রদান করার এক ধাপ এগিয়ে গিয়ে মোবাইল নাম্বার প্রবলেম যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, দেখা গেছে যে বর্তমানে ছেড়ে দেওয়ার পূর্বে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। সেই সতর্কতা অবলম্বন করতে গিয়ে ইউডিআইএন ভেরিফিকেশন করা হচ্ছে, অর্থাৎ মোবাইলের ওটিপির মাধ্যমে ভেরিফিকেশন করা হচ্ছে গ্রাম পঞ্চায়েতে ক্যাম্প করে। তার জন্য একজন উপভোক্তার একটি মোবাইল নাম্বার অর্থাৎ ইউনিক মোবাইল নাম্বার হতে হবে, অর্থাৎ একটি মোবাইল নাম্বারে কেবলমাত্র একজন উপভোক্তারই ওটিপি ভেরিফিকেশন হবে। তার জন্য প্রত্যেক উপভোক্তার আলাদা আলাদা মোবাইল নাম্বার প্রয়োজন। একটা মোবাইল নম্বরে দুজন উপভোক্তার কিন্তু ওটিপি ভেরিফিকেশন হবে না। সেরকমই সমস্যাগুলো কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুজন উপভোক্তার একই মোবাইল নাম্বার হয়ে থাকলে সেক্ষেত্রে কিন্তু দুজন বেনিফিশিয়ারির টাকা পেতে সমস্যা হবে, দুটোই কিন্তু পেন্ডিং হয়ে থাকবে, দুজনের কিন্তু বেনিফিশিয়ারিতে মোবাইল নাম্বার লিংক বা এন্ট্রি হবে না। ফর্ম ফিল আপ করার সময় দেখা গেছে একটি মোবাইল নাম্বার এক, দুই বা তিনজন বেনিফিশিয়ারিদের এন্ট্রি করা হয়েছে ফোন না থাকার কারণে। সেরকম থাকলে টাকা পাবেন না, ইউনিক মোবাইল নাম্বার হতে হবে, অর্থাৎ একজন উপভোক্তার একটি মোবাইল নাম্বার হতে হবে। একটি মোবাইল নাম্বার দুটি উপভোক্তার কিছুতেই হবে না, তাহলে দুজনেই টাকা পেতে সমস্যা পড়বেন। তাই প্রত্যেক উপভোক্তার আলাদা আলাদা মোবাইল নাম্বার দিতে হবে, এবং যেটা চালু মোবাইল নাম্বার যেটাতে ওটিপি ভেরিফিকেশন হবে, যেটাতে ওটিপি আসবে, এসএমএস এর মাধ্যমে ওটিপি আসবে এবং ওটিপি মাধ্যমে ইউডিআইএন ভেরিফিকেশন হবে। অর্থাৎ আপনার যদি মোবাইল নাও থেকে থাকে তাহলে কিন্তু তৎক্ষণাৎ আপনাকে নতুন সিম কিনে মোবাইল নাম্বারটা গ্রাম পঞ্চায়েতে গিয়ে জমা করতে হবে, এবং সেই গ্রাম পঞ্চায়েত সেই মোবাইল নাম্বারটা আপনার আইডিতে এন্ট্রি করা হবে এবং তারপরে এসএমএস আসবে, এসএমএস এর মাধ্যমে আপনার ওটিপি ভেরিফিকেশন হবে। তারপরে কিন্তু আপনার নেক্সট পরবর্তী স্টেজে যাবে, অর্থাৎ টাকা পাওয়ার ক্ষেত্রে। কারণ মোবাইল নম্বরে এসএমএস আসবে, ইউডিআইএন ওটিপি মারফত ভেরিফিকেশন হবে। কারো যদি আধার মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, এক হচ্ছে আধার মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাচ্ছে এবং ওটিপির মাধ্যমে ভেরিফিকেশন কাজটি হচ্ছে। আর কারো যদি আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, অথবা মোবাইল নাম্বারটা আলাদা হয়ে থাকে, তখন কিন্তু বায়োমেট্রিক ওটিপি ভেরিফিকেশন হবে। তাছাড়া আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে সেই মোবাইল ওটিপির মাধ্যমে ইউডিআইএন ভেরিফিকেশন করতে হবে। তাই প্রত্যেক উপভোক্তার আলাদা আলাদা মোবাইল নাম্বার লাগবে ওটিপি ভেরিফিকেশনের জন্য, নচেত কিন্তু টাকা পাবেন না। আর ভেরিফিকেশনের বাড়তি সতর্কতার কারণে এই ট্যাবের টাকার মতো জালিয়াতি না হয়, তার কারণে এরকম সতর্কতা অবলম্বন করা হচ্ছে। ওটিপি ভেরিফিকেশন হওয়ার পরে অ্যাকাউন্ট যাচাই হবে, দেন টাকা আপনার অ্যাকাউন্টে রিলিজ করা হবে। আগামী 15 ডিসেম্বর থেকে তা বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে আস্তে আস্তে ঢুকতে শুরু করবে। এই ধরনের সমস্যা কারো যদি থেকে থাকে তৎক্ষণাৎ দ্রুততার সহিত সমাধান করতে হবে টাকা পাওয়ার জন্য, আর দুদিন পর সেই টাকা প্রদান করা হবে। কোন লিস্টের উপভোক্তা আগে টাকা পাবে আর পরে কারা টাকা পাবে ভিডিওটির মাধ্যমে বিস্তারিত আলোচনা করলাম। এছাড়াও বাংলার আবাস যোজনার বাংলার বাড়ি টাকা দেওয়ার পূর্বে যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে উপভোক্তাদের বিস্তারিত আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের আপডেটটি এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম ইম্পর্টেন্ট সঠিক আপডেট সবার আগে পাওয়ার জন্য, এরকম নির্ভুল সঠিক তথ্য পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।